কান্নাকাটি করব না, আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। সিঙ্গুরের মাটি থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণের সুর আরও চড়ান মুখ্যমন্ত্রী। বাংলার কোনো যোগ্য ভোটারের নাম বাদ গেলে তিনি যে চুপ করে থাকবেন না তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাটকীয় ভঙ্গিতে তার ঘোষণা, জেল ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার। জেলে গেলে মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো, নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। মমতার সাফ বার্তা, এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের বলি হয়েছেন 140 জন মানুষ। এই এসআইআর এর নামে এনআরসি করবার চক্রান্তে, মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের ধিক্কার জানিয়ে আমি 3 দিনে 26টা কবিতা লিখেছিলাম। এটা তো বাংলা, কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না, কোনো এনআরসি এখানে হবে না। বুধবার সিঙ্গুরের মাটি থেকে 41 মিনিটের বক্তব্যের বেশিরভাগ সময়ই মমতার কণ্ঠে ছিল হুঁশিয়ারি, কটাক্ষ। একবার 10,000 টাকা আর ইলেকশনের পরে বুলডোজার, এই হচ্ছে ওদের নীতি। একবার 10,000, ইলেকশনের পরেই বুলডোজার। আমরা এটা করি না। ইলেকশন আসলে টাকা, ওই টাকা নিয়ে নিন, কিন্তু ওই টাকার জন্য ভোট দেবেন না। মনে রাখবেন, মানুষের সম্মান সবচেয়ে বড়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। এটা কি গণতন্ত্র? স্বৈরাচার নয়। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন। কেন মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে। গভর্নমেন্ট কে তৈরি করবে। এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। লাশ ঘরে যারা লাশ পাঠাচ্ছেন, শকুনির মতো গাছে বসে আছেন, কখন কে মারা যাবে তার চোখটা উপড়ে নেবেন বাদ পাখির মতো। মমতা জানান, এসআইআর নিয়ে কেন্দ্র কমিশনের চক্রান্ত রুখতেই সিঙ্গুরের মাটি ছুঁয়ে তিনি দিল্লি যাবেন। যদিও বুধবারই তার দিল্লি সফরের কথা ছিল, কিন্তু সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আজ না হলে কাল তো আমি যাবই। তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন, আর আমি চুপ করে বসে থাকবো তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে। তাই আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। যাব তো আমি বটেই, এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব, যাতে সিঙ্গুর আন্দোলনের জয়ী হয়। এসআইআর প্রক্রিয়ার নামে মানুষকে হয়রানি করা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে পদবি বদলায়, এটাই স্বাভাবিক। তা বলে সবাই বাদ, হিন্দু হিন্দু করে হিন্দুদের মারছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মহিলা বিরোধী বলেও কটাক্ষ করেন তিনি। প্রশ্ন তোলেন, আপনার স্ত্রীর টাইটেল কে? হোম মিনিস্টারের স্ত্রীর টাইটেল কে? মা বোনদের ডেকে পাঠাচ্ছে,
যে মা বোনেরা বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে, জবাব দিতে হবে। আমি জিজ্ঞেস করি প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? মিস্টার হোম মিনিস্টার। যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে। আপনার বউয়ের টাইটেল কি? তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে, তাকে ডেকে পাঠাচ্ছেন, তাকে বাদ দিয়ে দিয়েছে। অ্যান্টি উইমেন, অ্যান্টি মহিলা। তাও বলি অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই, মানবিকতা তুমি অমর। মনুষ্যত্ব না থাকলে রাজনীতি করা যায় না। আগে মানবিক হন, দানবিক হবেন না। সিঙ্গুর আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলা ও বাঙালির স্বার্থের লড়াইয়ে তিনি এক চুলো জমি ছাড়বেন না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।